জমিনে কোন কাফেরদের গর্দানের সামনে আমরা যখন তলোয়ার নেই, গর্দানে আঘাত করার পূর্বে দেখলাম গর্দান অটোমেটিকলি পড়ে যায়। আমরা হাতের মধ্যে আঘাত করব, হাতে আঘাত করার পূর্বে হাতটা পড়ে যায়। আমি বুঝতে পারলাম না বদর জমিনে অন্য কেউ কি আছে কিনা। আঘাত করার পূর্বে এরা মৃত্যুবরণ করে। 70 জন কাফের দুনিয়া জমিন থেকে নাস্তানাবুদ হয়ে গেল। আমার রাসূল মুস্কি হেসে বলে, তোমরা যখন বদর জমিনে ঢুকে পড়েছিলে তোমরা টেনশন করছো, আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলাম। تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين أإمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخراما بود فخر الأولين শুধু আজোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আমি যখন আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহ আসমান থেকে আমার সামনে 1000 ফেরেশতা পাঠিয়েছে। ওই 1000 ফেরেশতার নেতৃত্ব দিয়েছে হযরতে জিবরাইল। রাসূলুল্লাহ বলে, আমার ডান পাশে 1000 ফেরেশতা রয়েছে, এর নেতৃত্ব হচ্ছে মিকাইল। আমার বাম পাশে আরেকজন 11,000 ফেরেশতা রয়েছে, এদের নেতৃত্ব দিচ্ছে হযরতে ইসরাফিল। রাসূল বলে, আকদিম হাইজুমিন, হাইজুম তুমি সামনে অগ্রসর হয়। এই আওয়াজটা কেন শুনতে পেরেছো জানো? হাইজুম হচ্ছে একটা ঘোড়ার নাম, যে ঘোড়ার উপরে সওয়ার করেছে হযরতে জিবরাইল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার জিবরাইল কতক্ষণ পরে বলে, এই হাইজুম, আমার মুসলমান ভাইয়ের হাতের তলোয়ার নাই। রাসূলুল্লাহ খেজুরের ডালগুলা ভেঙ্গে ভেঙ্গে হাতের মধ্যে দিয়েছিল, ওইটার উপর আস্থা ঈমান নিয়ে কাফেরদের সামনে নিয়ে আঘাত করে উল্টা আঘাত করতে পারে। ফেরেশতারা যাও তোমরা, আমার মুসলমান ভাই আঘাত করার পূর্বে, সাহাবায়ে কেরাম আঘাত করার পূর্বে তোমার শক্তি যাতে করে কম খরচ হয় তোমরা আঘাত করো। দুনিয়ার জমিন থেকে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে সরকারে মদিনার সামনে অবাক হয়ে গেল। আমার রাসূল বলে, এবার যুদ্ধের এক প্রান্ত গিয়ে দেখলাম আমার 14 জন সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছিল। রাসূল বুঝিয়ে দিল, শুধু নরম নরম কথা বলা সুন্নত নয়, কারণ রাসূলের সুন্নতের একটি অন্যতম ছিল নরম। আমার রাসূল বলে, মরুভূমির বালুর মধ্যে আমি একদিন হাঁটতেছিলাম, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে প্রচন্ড পরিমাণে তৃষ্ণা ধরে ফেলল। আমার রাসূলুল্লাহ পানি পায় না, হঠাৎ করে একটি কূপ দেখতে পারলো। ওই কূপের সামনে গিয়ে দেখলো এক ইহুদি বসা। ইহুদির কাছে বলল, সামান্য একটু পানি কি আমার জন্য হবে? আমার গলা শুকিয়ে তৃষ্ণায় ঠন ঠন করে আওয়াজ করছে। ইহুদি রাহমাতুল্লিল আলামিনকে চিনতে পারে না। আমার রাসূলের সামনে এসে বলল, ওই যে বালতিখানা আছে, বালতি দিয়ে কূপ থেকে আপনি বালতি পানি উঠাবেন। 1 বালতি পানি উঠালে 1 কোষ পানি দেওয়া হবে, 2 বালতি উঠালে 2 বাস দেওয়া হবে। আমার সরকারের মধ্যে 2 বালতি পানি উঠানোর পরে 3 নম্বর বালতি যখন পানি উঠাবেন, হঠাৎ করে বালতির তোড়া ছিঁড়ে পড়ে কূপের মধ্যে পড়ে গেল। ইহুদির মাথার মেজাজ গরম হয়ে গেল। ইহুদি রাহমাতুল্লিল আলামিনকে চিনতে না পেরে রাসূলুল্লাহর গাল মোবারকে এত জোরে কষে একটা থাপ্পড় মারলো। আমার রাসূল ঝরঝর করে চোখের পানিগুলো ছাড়তে শুরু করলো। ইহুদি যখন থাপ্পড় মারলো, রাসূল ইহুদির হাতটা খপ করে ধরে ফেললো। ইহুদি ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, মনে হয় আমাকে আক্রমণ করবে। কিন্তু নবী তো আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী। আমার নবী বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছো কিনা? জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলে, না না, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না। এত সুন্দর আচরণ, এত সুন্দর শিষ্টাচার, এত সুন্দর ফরওয়ার্ড এক্সপ্রেশন দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। আপনি কে? রাসূল আমার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। আমার রাসূলের এই আদর্শ দেখে ইহুদি বলে, যেই নবীর মুখ দিয়ে এত সুন্দর কথা বের হয়, মিথ্যা নবী হতে পারে না, সত্যিই আপনি নবী। কালিমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল ওইখানে ইহুদি থাপ্পড় মেরেছিল, নরম আচরণ করেছিলেন। আমার রাসূল আবার বদরের ময়দানে যাওয়ার পরে তলোয়ার হাতের মধ্যে নিয়ে বলেছিল, সিদ্দিক আকবর, আবু জাহেলকে যেখানে বাবা শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবা। নবী শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত, মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত হানলে হুঙ্কার দিয়ে গর্জন করা রাসূলুল্লাহ সুন্নাত। কথা বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো বদরের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে
ময়দানে যাওয়া। আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো গি।